নিজের হাতে তৈরি করা জিনিসের মূল্য কিন্তু অনেক বেশি থাকে, আর সেটি যদি হয় প্রিয় মানুষ অথবা নিজের জন্য, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী ফ্রম মাই পেজ এন্ড চ্যানেল লেজি বিজ বাই নুসরাত। কিছুদিন আগে হাতের কাজের একটি ছোট ভিডিও শেয়ার করেছিলাম, যেটা আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন। আজকে এটার ডিটেল ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তো চলুন দেখে নেওয়া যাক। বেশ কিছুদিন ধরে ফেসবুকে স্ক্রল করতে যে হাতের কাজের কিছু এমব্রয়ডারি ভিডিও সামনে চলে আসছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর, একদম নিখুঁত কাজ। ভিডিওগুলো দেখে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারলাম না, তাই চলে গেলাম গজ কাপড় কিনতে। এরপর ট্রেলার থেকে জামা বানিয়ে আনাড়ি হাতে কাজ শুরু করে দিলাম। না না, এটাই আমার প্রথম কাজ না, এর আগে একটা শাড়ির কাজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটাতে আমি বলেছিলাম আমি ছোট থেকেই কাঁথার কাজ করেছি, তো আমার সেলাই সম্পর্কে কিছুটা ধারণা আছে। তো কিছুটা সেলাই করে আর বাকিটা অনেক সুন্দর সুন্দর আপুদের হাতের সেলাই দেখে দেখে অনেক বেশি উৎসাহ নিয়ে আমি এই ড্রেসটির কাজ শুরু করে দিলাম। দিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এই নামে একটি আপুর পেজে আমি এই সেলাইটি দেখেছিলাম। আপুটা খুবই ট্যালেন্টেড, সে অনেক কিছু সেলাই করে, খুবই ভালো লাগে। আপনারা চাইলে পেজটি দেখে আসতে পারেন। এখানে একটি সিদ্ধ জলপাই কালারের সুতি বয়েল কাপড় নিয়ে নিয়েছি। ড্রেসটা আগে মেক করে নিয়েছি, কিন্তু এটা আমার আসলে ভুল হয়েছিল। ড্রেসটা কাটিং করে নিয়ে এসে এরপর সেলাই করলে বেশি ভালো হয়। আমার হাতার কাজটা করতে যে একটু ডিফিকাল্টিস ফেস করেছি। একটি কলম দিয়ে ডালপালা, ফুল, পাতা এগুলো এঁকে নিচ্ছি। আমি প্রথমে পেন্সিল দিয়ে ট্রাই করেছিলাম, কিন্তু পেন্সিলের রংটা দেখা যাচ্ছিল না বলে আমি আবার কলম নিয়ে ট্রাই করেছি। ডালটা এক সাইড দিয়ে নামবে, তো আমি কাঁধের এক সাইড দিয়ে একটা সোজা ডাল প্রথমে এঁকে নিয়ে এরপরে বাকি ওটার শাখা প্রশাখা বের করে পাতা দিয়ে দিচ্ছি। আর ফুলগুলো আঁকার জন্য আমি ক্রস চিহ্ন দিয়ে রাখছি, যাতে পরবর্তীতে আমার এখানে সেলাই করতে সুবিধা হয়। ড্রেসের হাফ অংশ আমি এভাবে এঁকে নিয়েছি। কাঁধের যে কোনো এক সাইড দিয়ে এই কাজটা থাকবে, আর পুরো ড্রেসটায় ছিটা ছিটা কিছু ফুল থাকবে। তো আমি এই জন্য ফুলের জন্য বডিতে চিহ্ন দিয়ে রাখছি, ক্রস চিহ্নটা। সম্পূর্ণ ড্রেসটা এঁকে নিয়েছি, এবার সেলাইয়ের পালা। ডালগুলো সেলাইয়ের জন্য প্রথমে এখানে সুতি লাচ্ছি সুতার ব্রাউন কালারের 2 তার নিয়ে নিয়েছি। ডালপালাগুলো আমি ডাল 4 সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্যাক স্টিচ দিয়েও সেলাই করতে পারবেন, ভালো লাগবে দেখতে। মাঝখানে কিছু পাতাও আমি সেলাই করে নিয়েছি। দুইটা একসাথে সেলাই করলে সেলাইটা সুবিধা হয়। পাতা আর ডালটা একসাথে দুইটা সুই দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এরপর পাতার কাজ করার জন্য আমি সুতি লাচ্ছি সুতারই ডার্ক গ্রিন কালার 2 তার নিয়ে নিয়েছি। পাতার কাজগুলো এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে করছি। মজার ব্যাপার হলো আমি ফিশবোন স্টিচটা এর আগে কখনোই ট্রাই করিনি, আমার করা হয়নি এর আগে কখনো, এই নতুন করছি। আমার খুব ভালো লেগেছে এই স্টিচটা। মাঝে মাঝে আমি কিছু পাতার কাজ করে এরপর ডালের কাজটা শুরু করেছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আজকে আর বেশি কিছু দেখাবো না, এতটুকুতেই শেষ করব। নেক্সট পার্টে আমি বাকি সম্পূর্ণ কাজটা দেখাবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই কাজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাছে অনেক ভালো লাগে, আমাকে অনেক উৎসাহ দেয়। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।